এদিকে ময়মনসিংহে অযত্ন আর অবহেলায় বেহাল হয়ে পড়েছে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত সরকারি আশ্রয় ও প্রকল্পের অনেক ঘর। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও দেখা দিয়েছে ফাটল, আবার কোথাও নদী ও পুকুর পাড়ের ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতঘর। ফলে আশ্রয় প্রকল্পের বসবাসকারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে ঘর হারানোর শঙ্কা। আশ্রয় প্রকল্পের ঘরগুলোর বর্তমান পরিস্থিতি ও বাসিন্দাদের দুর্ভোগের চিত্র জানাতে সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকারী আওলাদ রুবেল। রুবেল, আশ্রয় প্রকল্পের ঘরগুলোর বর্তমান অবস্থা কেমন, আর ঘরগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? আর বেহাল ঘরের কারণে সেখানকার বাসিন্দাদের কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। লিম্পা কবির ভাষায় বলতে হয়, আপনার এলো এ বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে। আজকে যে একটি মানবিক বিপর্যয়, যে একটি মানবিক দৃশ্য, আমি সকাল থেকে এসে এই জায়গায় আমি লক্ষ্য করছি যে একটা মানবিক বিপর্যয়, যে সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষ, যারা গৃহহীন, যারা ভূমিহীন ছিল, তাদেরকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে আশ্রয়ণ প্রকল্পের এই ঘর উপহার দেওয়া হয়েছিল, সেমি পাকা, আধা সেমি পাকা ঘর তারা পেয়েছে, এবং পাশাপাশি যে তারা জমির দলিল 2% করে জমির দলিলও তারা পেয়েছে। এই 2 বছর পরে, যখন বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে 2টি বছর চলে গেছে, এই 2 বছরে এখানকার যে একটা মানবিক বিপর্যয়, যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা অত্যন্ত অমানবিক। আমি সকালে এই ঘুরে, আমি এখন আছি ময়মনসিংহের ভালুকা উপজেলার 10 নং হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও 1 নং ওয়ার্ডের এই জোরদিঘির পাড় যে সরকারি আশ্রয়ণ প্রকল্প, সেই আশ্রয়ণ প্রকল্পের গড়ের একেবারে সামনে আমি আছি। এখানে একটি সরকারি খাস পুকুর রয়েছে, বিশাল একটি পুকুর। এই পুকুরের একেবারে পাড় ঘেঁষে এখানে প্রায় 5 বছর আগে সরকারি যে আশ্রয়ণ প্রকল্প রয়েছিল ভূমিহীন এবং গৃহহীনদের জন্য, ঘর সরকার নির্মাণ করে দিয়েছিল। এখানে যে ঘরগুলো রয়েছে, এখানে প্রায় 15 থেকে 20টি পরিবারের 2 শতাধিক মানুষ কিন্তু এখানে বাস করছে। আমি যদি আপনাকে দেখাই, এভাবে এই যে এখন যে বর্ষা মৌসুমের শুরুতে এই যে জোরদিঘির পাড়ের যে গৃহায়ন প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, এখানে 2 শতাধিকের মানুষ এখানে বসবাস করে। এখানে 20টি পরিবার তারা বসবাস করছে। তাদের যে একটা অজানা আতঙ্ক, যখন বর্ষা শুরু হওয়ার সময় এই যে জোরদিঘি, যেটাকে বলে অত্যন্ত বড় একটি দিঘি, যেটি সরকারি খাস পুকুর, এই পুকুরটি সরকার 3 বছরের জন্য লিজ দেয়, এবং স্থানীয় এখানে একজন আছে আব্দুল হালিম খোকা, তিনি 3 বছরের জন্য লিজ নিয়েছেন। লিজ নিয়ে তিনি পরবর্তীতে এটা আরেকজনের কাছে তিনি ভাড়া দিয়েছেন, এবং ভাড়া দেওয়ার ফলে এই পুকুরে পাঙ্গাস মাছের চাষ চলছে। এই 3 বছর ধরে পাঙ্গাস মাছের চাষ করার কারণে পাঙ্গাস মাছ মাটির একেবারে নিচে যখন গর্ত করে, পাঙ্গাস মাছগুলো কিন্তু সব সময় পুকুরের নিচে থাকে এবং তলদেশের মাটি তারা গর্ত করে। এই মাটি গর্ত করার কারণে এবং দীর্ঘদিন যাবত এই পুকুরটি খনন না হওয়ার কারণে পুকুরের পাড় ভেঙে ভাঙন দেখা দিয়েছে। পুকুরের পাড় ভেঙে যাওয়ায় যে হাজেরা, মুর্শেদা, জায়েদা যারা আছে, তারা দিন গুনছে অজানা আতঙ্কে। আমি যে দেখাতে চাই, তারা এভাবে বিষণ্ণ মনে বসে আছে এই তাদের ঘরের পাশে। এই যে পুকুর পাড়ের প্রত্যেকটি ঘরের একেবারে পাড় ঘেঁষে এই তীব্র পুকুর ভাঙন দেখা দিয়েছে, এবং এই ভাঙনের ফলে ঘরগুলো অনেক জায়গায় ভেঙে গেছে, এবং ঘরের ভেতরে বড় বড় ফাটল আমি দেখতে পেরেছি, এবং সেই ফাটলগুলো রয়েছে, এবং এই ফাটল নিয়ে তারা অজানা আতঙ্কে দিন পার করছেন, রাত পার করছেন, কখন ঘর ভেঙে যায়। এবং যে পাড়গুলো আছে, পাড়গুলোর মাটি সরে যাচ্ছে, পুকুর খননের কোনো খবর নেই। এবং প্রশাসনের কাছে 2 মাস আগে যখন বর্ষা শুরু হয়, তখনই এই স্থানীয়রা, এই গৃহায়নের আশ্রয়ণ প্রকল্পের লোকজন, তারা স্থানীয় উপজেলা পরিষদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, সব জায়গায় তারা গিয়েছে, আবেদন করেছে, বারবার তাদেরকে ধর্ণা দিয়েছে, তাদের কাছে আকুতি মিনতি করেছে যে আমাদের শেষ সম্বলটুকু, আমাদের আশ্রয়, আমাদের অবলম্বনের স্থানটুকু রক্ষা করার জন্য যদি আপনার উদ্যোগ নিতেন। কিন্তু এখনো পর্যন্ত সেই সরকারি তরফ থেকে, ইউনো অফিস এবং যে ইউনিয়ন পরিষদ আছে, সেখান থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এবং বিগত 2 বছর ধরে আওয়ামী সরকার পতনের পরে এখানে কোনো জনপ্রতিনিধি যারা আছে, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ইউপি সদস্য আছে, এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, প্রশাসনের কর্মকর্তা আছেন, তারা কেউ কিন্তু 2টি বছর এই গৃহায়নের যে আশ্রয়ণ প্রকল্প, এখানে একটিবারের জন্য তারা আসেনি। এখানে যারা গৃহহীন, ভূমিহীন, যারা অসহায় মানুষ, দিন এনে দিন খায়, তারা অজানা আতঙ্কে একটা অত্যন্ত উৎকণ্ঠার সাথে তারা দিনানিপাত করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি স্থানীয় প্রশাসন যেটা বলছে, এখন সরকারি বরাদ্দ নেই, নতুন সরকার এসেছে, বিএনপি সরকারের পক্ষ থেকে উপর
থেকেও এখনো পর্যন্ত বরাদ্দের এবং এই সমস্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সুন্দরভাবে মেরামত করার জন্য এবং যে সমস্ত ভাঙনের কারণে ঘর ঝুঁকিপূর্ণ হয়ে আছে সেই সমস্ত মেরামতের দিক নির্দেশনা এবং পর্যাপ্ত বাজেট তারা এখনো পায়নি। তারা যখন পর্যাপ্ত বাজেট পাবে এবং সরকারি উচ্চ মহল থেকে যখন নির্দেশনা আসবে তখন তারা এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামত এবং যে সমস্ত নদী ভাঙন এবং পুকুর পাড় ভাঙনের কারণে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো মেরামত করে দেবেন। তো এখানকার খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, এই অসহায় মানুষগুলো অপেক্ষা করছে এই নতুন সরকার তাদের যে বেঁচে থাকার, তাদের মাথার উপরের মাথা গুজার যে ঠাঁইটুকু এই যে তাদের অবলম্বন সেটা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিবে, এটাই এখন এখানকার মানুষজন প্রত্যাশা করছে। লিম্পা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরের বেহাল দশার সর্বশেষ